নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি নেটফ্লিক্সে রিলিজ হওয়া সিটিআরএল সিনেমাটা নিয়ে কথা বলবো। তো এটি একটি থ্রিলার এবং এই সিনেমাটা দেখতে দেখতে আপনাদের মনে হবে যে আপনি না মোবাইলের মধ্যে ঢুকে আছেন, যেটা বর্তমান যুগে বা জেন এক্স এর অবস্থা, জেন জেড এর বলা যেতে পারে, যে তারা মোবাইলের মধ্যে ঢুকে আছে এবং এই মোবাইলের মধ্যে ঢুকে থাকার কারণে তারা যে লাইফটাকে অন্যের হাতে তুলে দিচ্ছে এবং তার ফলে কি হতে পারে সেইটাই কিন্তু এই সিনেমার মূল বিষয়বস্তু। তো এর গল্পটা হচ্ছে যে অনন্যা পান্ডে এবং বিমান সম্রাট দুইজনে যখন কলেজে পড়তো তখন থেকে তারা ডেটিং শুরু করে। তারপর তারা দুজনে মিলে একটা চ্যানেল খোলে এবং সেই চ্যানেলটা খুব পপুলার হয়ে যায়। তো তাদের 5th অ্যানিভার্সারিতে অনন্যা পান্ডে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লাইভ অবস্থাতে মানে চ্যানেল লাইভ রেখে তার কাছে পৌঁছায় এবং ওখানে দেখে যে সে একটি অন্য মেয়ের সঙ্গে কিস করতে ব্যস্ত। এইটা দেখে সে প্রচন্ড রেগে যায় এবং সেখানে মারপিটও হয়, এটাও লাইভ হয়ে যায়। এরপরে কি হয় যে অনন্যা পান্ডে তার সঙ্গে ব্রেকআপ করে নেয় এবং ব্রেকআপ করার পরে যেহেতু যেসব ব্র্যান্ডগুলোর সঙ্গে তারা যুক্ত ছিল তারা তাকে স্পন্সর করতে রাজি হয় না, বলে যে তার বয়ফ্রেন্ডকে এরকম লাগবে এবং অনন্যা পান্ডে আলটিমেটলি বিরক্ত হয়ে সিটিআরএল বলে একটি অ্যাপে নিজেকে অ্যাপের মধ্যে সে সাইন আপ করে এবং তার কন্ট্রোলটা মানে তার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে যাবতীয় কিছু চ্যাট ফ্যাট যাবতীয় কিছু কন্ট্রোল সেই এআই এর হাতে তুলে দেয়। এরপরে কি হয় সেটি হচ্ছে এই সিনেমার গল্প। যেটা বললাম না যে পুরো সিনেমাটা নিয়ে বিক্রমাদিত্য মোটওয়ানি এমন ভাবে শুট করেছে, এমন ভাবে দেখিয়েছে, দেখে বলে আপনি যে একটা মোবাইলের মধ্যে ঢুকে আছেন। মোবাইলের মধ্যে কি হচ্ছে সে বিভিন্ন অ্যাপে নিজের সাইন আপ করছে, তারপর সেই মাধ্যমে কি হচ্ছে এবং এআই তে যখন সে কন্ট্রোল দিয়ে দিচ্ছে সেখানে অল টাইম আপনাকে লগ ইন থাকছে এবং ক্যামেরার মাধ্যমে সে যাবতীয় কিছু দেখছে। এরপর তার বয়ফ্রেন্ড আবার মিসিং হয়ে যাচ্ছে, যাবতীয় কিছুর পিছনে একটা যথেষ্ট কিন্তু ইন্টারেস্টিং বিষয় আছে এবং আপনার না যেটা যে কোনো যদি চেঞ্জ যেটা দেখলে তো তাকিয়ে থাকবে এরকম ব্যাপার। বেশ ইন্টারেস্টিং কিন্তু একটা টপিক চুজ করেছে যে আপনি আলটিমেটলি ইন্টারনেটের হাতে নিজেকে সমস্ত কিছু সঁপে দিয়েছেন, সেই ঠিক করবে আপনার জীবন কিভাবে এগাবে, আপনি এর পরে কি করবেন, কি খাবেন, কি পড়বেন, কার সঙ্গে কি কথা বলবেন, যাবতীয় কিছু সেই কিন্তু একসময় ঠিক করে দেবে। এইরকমই বিষয়টা কিন্তু এখানে খুব দেখানো হয়েছে। খুব দুর্দান্ত একটি থ্রিলার। দুর্দান্ত মানে এই নয় যে খুব মারাত্মক লেভেল হয়েছে, হ্যাঁ বেশ দেখার যোগ্য একটা নতুন ইন্টারেস্টিং টপিক পাওয়া গেছে এবং সেই টপিকটা যথেষ্ট ভালো। অভিনয়ের কথা বললে অনন্যা পান্ডে কিন্তু বেশ ভালো অভিনয় করেছে, হ্যাঁ এতে কিন্তু অনন্যা পান্ডে বেশ ভালো অভিনয় করেছে। আমি অন্তত প্রথমবার দেখলাম এতটা ভালো অভিনয় করতে। এছাড়া বিমান সম্রাট ঠিকঠাক আছে আর বাকি প্রত্যেকে ঠিকঠাক আছে। অ্যাকচুয়ালি বেশিরভাগ 90% এর উপরই শট হচ্ছে অনন্যা পান্ডে, তো স্বাভাবিকভাবেই তার কথাই বলতে হবে, সে ভালো অভিনয় করেছে। বিজিএম গুলো বেশ ভালো এবং এর বিশাল তো কিছু বাইরের সিট নেই, যাবতীয় একটা মোবাইল টাইপের বিষয়ের মধ্যে দেখানো হচ্ছে, তো সেরকম বিশাল কিছু নেই, সমস্ত কিছু ঘর বা এসে একটু বাইরে আছে, তো ঠিকঠাক আছে। এটি দেখা যায়, ওটিটি রিলিজ হয়েছে নেটফ্লিক্সে, আমি রেকমেন্ড করব আপনারা একবার দেখতে পারেন। বেশ একটা নতুন জিনিস দেখতে পাবেন, নতুন টাইপের জিনিস দেখতে পাবেন এবং সেই কারণে আমি সিটিআরএল এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা এই সিটিআরএল সিনেমাটা দেখে থাকেন নেটফ্লিক্সে তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।